this is Udita from Solving English. এবং আমি রফিকুল ইসলাম আছি আপনাদের সাথে। তো আজকে আমরা ভিন্ন একটা বিষয় শিখবো, সেটা হচ্ছে আমরা যেরকমের হচ্ছে প্রতিনিয়ত অনেক ধরনের মাংস খেয়ে থাকি, গরুর মাংস খাই, হরিণের মাংস খাই, কিন্তু হরিণের মাংসের যেই নাম আবার গরুর মাংসের কিন্তু সেই নাম না, আবার মুরগির মাংসের কিন্তু সেই নাম না। দ্যাট মিন্স ওভারঅল আমরা সবগুলোকে মিট বলে থাকি। মিট দ্যাট মিন্স মাংস, কিন্তু গরুর মাংস যখন বলতে যাই তখন কিন্তু মিট বলছি না, তখন কিন্তু অন্য কিছু বলছি। তো উদিতার যেটা করতে হবে এবং ভিউয়ার্স আপনারা যারা যারা ভিডিওটা দেখছেন আপনাদের যেটা করতে হবে, এখানে পিকচার থেকে ছবি দেখে এবং মাংস দেখে আপনাদের বলতে হবে এবং উদিতারও বলতে হবে যে ইংরেজি নামটা কি, এটার মাংসের ইংরেজি নামটা কি। যেমন প্রথমে আমরা দেখতে পাচ্ছি হরিণের মাংস আছে, প্রথমে কিসের মাংস দেখতে পাচ্ছি? হরিণের মাংস। উদিতা তুমি কি হরিণের মাংস দেখছো নাকি অন্য কিছু তোমার পছন্দের যেটা সেটা দেখছো? হরিণের মাংস। উদিতা ওহো, তুমিও হরিণের মাংস দেখতেছো? আমি তো ভাবছি তুমি গরুর মাংস দেখতেছো, তোমার গরুর মাংস বেশি প্রিয়। সো হরিণের মাংসের ইংরেজিটা কি তুমি কি বলতে পারবা? ভেনিসন। ভেনিসন। আচ্ছা চলো তাহলে আমরা একটু দেখে আসি যে উদিতারটা রাইট হয়েছে কিনা। এবং ভিউয়ার্স আপনারা যারা যারা ভিডিওটি দেখছেন আপনারা কমেন্ট সেকশনে খুব দ্রুত আমাদেরকে লিখে জানান যে হরিণের মাংসের ইংরেজিটা কি, হরিণের মাংসের ইংরেজিটা কি। And the right answer is venison. You are absolutely right. উদিতা কারেক্ট আনসার দিতে পেরেছে venison. It will be venison. Venison that means হচ্ছে হরিণের মাংস। তারপরে কি আছে, কিসের মাংস আছে সেটা আমরা একটু দেখি। শূকরের মাংস। শূকরের মাংস। উদিতা, your turn. Pork. Pork. Okay. We can see the right answer, and the right answer is pork. You are absolutely right. Pork. ভিউয়ার্সরা আপনারাও কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে থাকবেন যদি আপনাদের এই ইংরেজি নামগুলো জানা থাকে, এবং যদি না জানা থাকে তাও লিখতে থাকবেন দেখার পরে, ইংরেজি নামটা দেখার পরে লিখে প্র্যাকটিস করতে থাকবেন যাতে করে পরবর্তীতে ভুলে না যান। সো লিখতে থাকুন এবং দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। দেখে আসি আমরা তারপরে কি আছে। তারপরে আছে গরুর মাংস। এটা আমরা মোস্ট অফ দ্য পিপল উই নো দ্যাট। দেখি উদিতা জানে কিনা, এবং আপনাদের জানা থাকলেও এবং না থাকলেও শেখার পরে হলেও কমেন্ট সেকশনে লিখে জানিয়ে দিবেন। উদিতা, গরুর মাংস তোমার পছন্দের, আই থিংক ইউ নো দ্যাট। Beef. Beef. Okay, you are absolutely right. And the next one, মহিষের মাংস। Buffalo meat. বাফেলো মিট। ইয়েস, বাফেলো মানে হচ্ছে মহিষ এবং মিট মানে হচ্ছে মাংস। বাফেলো মিটের বা মহিষের মাংসে কিন্তু আলাদা টান নেই। যেমন গরু মানে খাও মিট আমরা কিন্তু বলি না, আমরা বলি জাস্ট হচ্ছে বিফ। এবং বাফেলো মিট এটার কিন্তু আলাদা কোনো ইংরেজি নেই। বাফেলো দ্যাট মিন্স হচ্ছে মহিষ, আর মিট মানে মাংস। বাফেলো মিট দ্যাট মিন্স হচ্ছে মহিষের মাংস। দেন নেক্সট ওয়ান, ভেড়ার মাংস। ভেড়ার মাংস। Mutton. মাটন। ভেড়ার মাংস মাটন। মাটন এটার ইংরেজি আরো একটা মাংসের নাম হয়, আরো একটা মাংসের নাম মাটন বলা হয়। সেটা কি, সেটা আপনারা আমাদেরকে জানান কমেন্ট সেকশনে। মাটন। আমরা দেখে আসি এরপরে কি আছে। উটের মাংস। উটের মাংস। Camel meat. Camel meat. Yes, you are absolutely right. It will be camel meat. আচ্ছা, আরেকটা বিষয় আমি সবার উদ্দেশ্যে বলতে চাই, সেটা হচ্ছে আমরা কিন্তু এখানে camel meat দেখেন নিচে আবার হচ্ছে স্ল্যাশ দিয়ে কোনো একটা সিম্বল দেয়া আছে। এটা হচ্ছে উচ্চারণ, সঠিক উচ্চারণ। মানে এই ওয়ার্ডস গুলোর উচ্চারণ আমরা কিভাবে করব সেটা কিন্তু সুন্দর করে এখানে আমরা সিম্বল গুলো, আইপিএস সিম্বল গুলো দিয়ে দিয়েছি। যাদের আইপিএস সিম্বল গুলো জানা আছে তাদের উচ্চারণ আই থিংক উচ্চারণ করতে অনেক বেশি হেল্পফুল হবে। দ্যাটস ওয়াই আমরা সিম্বল গুলো দিয়েছি। নেক্সট ওয়ান, ছাগলের মাংস। Mutton. মাটন। দ্যাট মিন্স ভেড়ার মাংসকেও আমরা মাটন বলি, আবার ছাগলের মাংসকেও কিন্তু আমরা মাটন বলি। দুইটাই কি হবে? মাটন হবে। এন্ড নেক্সট ওয়ান, মুরগির মাংস। মুরগি মানে হেন আর মিট মানে মাংস, এটা মনে হয় হেন মিট হবে, তাই না উদিতা? মুরগির ইংরেজি কি? হেন। হেন মানে মুরগি আর মিট মানে মাংস, হেন মিট।
তাহলে কি হবে তুমি বলো তো রাইট আনসারটা? চিকেন। চিকেন। ওকে, ইউ আর রাইট, চিকেন, ইট উইল বি চিকেন, দ্যাট মিন্স মুরগির মাংস। তারপরে হাঁসের মাংস। শীতের সময় অনেক বেশি আমরা পছন্দ করে থাকি হাঁসের মাংস। তো হাঁসের মাংসের ইংরেজিটা জানবো উদিতার কাছ ডাক। থেকে। ডাক মানে হাঁস, আবার ডাক মানে হাঁসের মাংস। এটা আলাদা করে মানে হচ্ছে কোনো ওয়ার্ড নেই। ডাক দ্যাট মিন্স হচ্ছে হাঁস, হাঁসকেও আমরা ডাক বলি, আবার হাঁসের মাংসকেও আমরা ডাক বলি। ডাক মিন্স হাঁস, আবার ডাক মিন্স হাঁসের মাংস। দেন টার্কি মুরগির মাংস। টার্কির মাংস আমরা অনেক বেশি পছন্দ করি। টার্কি মুরগির মাংস, উদিতা। টার্কি। টার্কি, টার্কি মুরগির মাংস, এটার ইংরেজিটাও হবে টার্কি। নাইস। দেন হচ্ছে ঘোড়ার মাংস। হর্স মিট। হর্স মিট, দ্যাট মিন্স ঘোড়ার মাংস। এন্ড দ্য লাস্ট ওয়ান, কবুতরের মাংস। যাদের একটু রক্ত কম আছে শরীরে, একটু এনার্জি দরকার, তারা অনেক বেশি কবুতরের মাংস খেতে পারেন। তো কবুতরের মাংসটা খাওয়ার পাশাপাশি আমরা কবুতরের মাংসের ইংরেজিও জানবো। উদিতা আমাদেরকে আগে বলবে কবুতরের মাংসের ইংরেজি। উদিতা, দেন আমরা রাইট আনসারটা দেখবো। পিজন মিট। পিজন মিট, ইয়েস, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। পিজন মিট, দ্যাট মিন্স হচ্ছে কবুতরের মাংস, পিজন মিট। তো আশা করছি আজকে আমরা নতুন একটা বিষয় শিখলাম। আমরা বেসিক্যালি হচ্ছে বিফ মানে গরুর মাংস এবং মাটন মানে ছাগলের মাংস, এই দুটোই বেশিরভাগ সময় আমরা বেশি ব্যবহার করে থাকি এবং জানি এই দুটো। বাট প্রত্যেকটা প্রাণীর কিন্তু মাংসের নাম আলাদা আলাদা হয়ে থাকে। তো আশা করি যে এর পরবর্তীতে আর এই বিষয়গুলোতে আর ভুল করব না আমরা, যার জন্য ভুল না হয় ভবিষ্যতে বা পরবর্তীতে, এজন্য অবশ্যই কমেন্ট সেকশনে লিখে সবাই প্র্যাকটিস করতে থাকবেন এবং দেখতে থাকুন, শিখতে থাকুন, সলভ ইংলিশের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।